Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hi guys, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখছে। আল্লাহ আশা করি আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রাখছে। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করছেন তার ভিতর থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরাজিক মানুষ বানাইছে। যে নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক কায়নাতকে সৃষ্টি করতেন না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন, কত দামি করছেন। যে নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক কায়নাতকে সৃষ্টি করতেন না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। যে নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্যান্য নবীরাও জান্নাতে যাইতে পারবে না, ওই নবীর উম্মত বানাইছেন। এই উম্মত আখিরি জামানার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্যান্য নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক কত দামি করছেন। আর এই দামি করার উদ্দেশ্য বহুত বড় জিম্মাদারি এক কাজ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে। আমরা আসতে পারি নাকি? আল্লাহ পাক আমাদেরকে রুহুর জগৎ থেকে পাঠাইছে। আমাদের সফর অনেক লম্বা। রুহুর জগৎ থেকে এরকম মায়ের পেটে এক জগতে আল্লাহ পাক আমাদের রাখছিলেন। ওই জায়গায় আমাদের সাথে খাবার ব্যবস্থা করেছিল। মায়ের জরর নারীর সাথে এরকম আমাদের নারীর সাথে সংযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে আল্লাহ পাক ওই জায়গা আমাদেরকে পালছেন, খাওয়াইছেন। ওই জায়গা থেকে দুনিয়ার জগতে আমরা চলে আইছি। এই দুনিয়ার জগৎ ছেড়েও একদিন আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়া ছাড় জায়গা না। দুনিয়ায় কেউ 60 বছর 70 বছর 80 বছর এরকম থাকবে। এরপরে দুনিয়া ছেড়ে আমাদের সবাই চলে যেতে হবে। এরপরে সামনে আসতেছে কবর, আখেরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। পৃথিবী ধ্বংস হওয়ার সবাই লাস্টে যে ব্যক্তি মারা যাবে তারও এরকম 40,000 বছর ওই কবরের ভিতরে থাকতে হবে। আর পৃথিবী কবে ধ্বংস হবে আল্লাহ পাকি ভালো জানেন। এরপরে আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানে সবাইকে উঠানো হবে বলে ওই জায়গায় এরকম 50,000 বছর থাকতে হবে। আর হাসরের ময়দানের অবস্থা কি বিভীষিকাময় অবস্থা হবে। পুরো জমিনকে এরকম তামার বানাই দেওয়া হবে। আর সূর্যকে একেবারে নিকটবর্তী করে দেওয়া হবে। ওই জায়গা কি বিভীষিকাময় অবস্থা হবে। মানুষের মাথাগুলা বাঁশের গিরের মতো টাস টাস করে বাস্ট হইতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গা কয়েক শ্রেণীর মানুষকে এরকম আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে যারা দুনিয়াতে যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করছে এদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। ন্যায়পরায়ণ বাদশাহ যারা সঠিকভাবে শরীয়ত মোতাবেক দেশ শাসন করছে, দেশের বিচার কার্য পরিচালনা করছে, এদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আর মসজিদ আবাদকারী মেহনত যারা করছে, মসজিদের সাথে যারা সম্পর্ক করার জন্য মেহনত করছে, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য করাই দেওয়ার জন্য যারা মেহনত করছে, এদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন।